ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ ওং হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। এই ভিডিওটা মেষ থেকে মীন রাশি, মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত ইনফরমেশন শেয়ার করা হচ্ছে। বাদ বাকিগুলো আরেকটা ভিডিওতে দেয়া হবে। চৌঠা 6 মে 2026 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সি চাইছেন অবশ্যই 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন সরাসরি আলোচনা করা যাক। আজকের দিনটায় মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে নবম ভাব প্রভাবিত হবে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। আজকের দিনটায় অষ্টক ভাগ্যের ডট হিসাবে 35 পেয়েছেন এবং 8.69 উপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। মঙ্গলদেবও আজকের দিনে 86% কাজকর্ম করবে আপনাদের জন্য। রবিদেব 34%, চন্দ্রদেব 54, বুধদেব 29, বৃহস্পতিদেব 53, শুক্রদেব 4% এবং শনিদেব আজকের দিনটা 29% কাজকর্ম করবে। আজকের দিনটায় যদি দেখা যায় আপনাদের ক্ষেত্রে ভাগ্যের জায়গাটা তো প্রস্ফুটিত হতে যাচ্ছে এবং 35 ডটও আছে, বেশ শক্তিশালী জায়গা আছে। স্বাস্থ্যের ব্যাপারে শনিদেব আজকের দিনটায়, মঙ্গল এবং শনির জন্য আজকের দিনটা আপনার শরীরের নিম্নভাগে কোনো চোট আঘাত লাগতে পারে, সমস্যা দেখা দিতে পারে, খেয়াল রাখবেন। অতিরিক্ত কাজের চাপে কিছুটা মানসিক ক্লান্তি আসতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ব্যাঘাত সৃষ্টি কিছুটা হবে। মনোযোগের একটু সমস্যা তৈরি হতে হবে। মেধার গভীরতা কিন্তু বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। বিশেষ করে গবেষণা করছেন যারা, ক্যারিয়ারের ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, অনিশ্চয়তা কিছুটা থাকবে আজকের দিনটায়। সহকর্মীদের সাথে বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে লেনদেনেতে লাভ হতে পারে। নতুন বিনিয়োগের জন্য দিনটা মন্দ নয়, বেশ ভালোই। আর্থিক জায়গাটা মজবুত হতে যাচ্ছে আজকের দিনটা। আকস্মিক খরচের সম্ভাবনা যে নেই তা নয়। মঙ্গল যদি খুব খারাপ থাকে আপনার ন্যাটাল চাকে, কিছু খরচ খরচা হয়তো হতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে ভুল বোঝাবুঝি বা দূরত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ধৈর্য ধরে এগোতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে রবি বুধ রাহু আজকের দিনে ছোটখাটো তর্ক বিতর্ক করিয়ে দিতে পারে, তবে শুক্রের শুভ অবস্থান থাকছে বটে, কিন্তু এনার্জেটিক নেই তো, সমস্যা হয়তো খুব একটা বেশি হতে দেবে না। কতটা আপনার ন্যাটার চোখে এনার্জি নিয়ে বসে আছে সেটার উপর অনেকটা ডিপেন্ড করবে। পারিবারিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সুখ শান্তি বজায় থাকবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে স্বাস্থ্য এবং পড়াশোনা নিয়ে একটু চিন্তা হতে যাচ্ছে। বৃহস্পতি যদিও বা সাহায্য করবে একটু। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ধর্মীয় এবং উচ্চশিক্ষা সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। লটারি শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে ঝুঁকি ঠিক হবে না, ঝুঁকি নিতে যাবেন না। শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে লাভজনক জায়গা হতে পারে। ইন্টারডে ট্রেডিং থেকে দূরে থাকার চেষ্টা করলে ভালো হবে। অবশ্যই সতর্কতা হিসাবে বলবো, আইনি জটিলতা থেকে দূরে থাকুন, ঝগড়াঝাটি থেকে দূরে থাকুন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন আজকের দিনে। হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। তো হালকা লাল রং এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 9 এবং 1 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 10:30 থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে কাজে বাধা আসতে পারে এবং আধ্যাত্মিক চিন্তার ক্ষেত্রে দিনটা বেশ ভালো হবে। কোনো পুরানো গোপন তথ্য সামনে আসতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক লাভের যোগ থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে রোমান্স বজায় থাকবে। বিলাসবহুল দ্রব্যের ক্রয়ের ক্ষেত্রে সম্ভাবনা অনেকটা প্রবল থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রশাসনিক কাজে সাফল্য পাবেন। পিতার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। নিজের আত্মবিশ্বাস বজায় থাকলেও অহংকার এড়িয়ে চলা উচিত বলে মনে করছেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, অষ্টম ভাব প্রভাবিত হবে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তাই সতর্কতার ভীষণ দরকার আছে আজকের দিনে।
অষ্টক ভাগ্যের .20 অনেকটা কম, 8.20 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, কিছুটা পজিটিভ, এবং শুক্রদেব আপনার খুব একটা ভালো নেই, 4% মাত্র কাজকর্ম করছে। রবিদেব 34%, চন্দ্রদেব 54, মঙ্গলদেব 86, বুধদেব 29, বৃহস্পতিদেব 53 এবং শনিদেব 27% কাজকর্ম করছে। তো আজকের দিনটা অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, তো একটু সতর্ক থাকতেই হবে আপনাদের। যদিও বা পয়েন্ট একদমই কম আছে, অস্থিরতা আজকের দিনে কাজ করবে আপনার মধ্যে, বেশ দেখতে পাচ্ছে। পেটের সমস্যা, স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে, আকস্মিক ছোটখাটো চোট আঘাত লাগার ইঙ্গিত দেখা যাচ্ছে, একটু সতর্কতার প্রয়োজন আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের অভাব হবে আজকের দিনে, চ্যালেঞ্জিং জায়গা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, সাধারণ লেখাপড়ার ক্ষেত্রে ধীরগতি দেখা দিতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় শুভ, অত্যন্ত শুভ, তবে রাহু একটু আপনার ডিস্টার্ব করতে পারে, কর্মক্ষেত্রে সহকর্মীদের ষড়যন্ত্রের শিকার হতে পারেন, পদোন্নতির কথা চললে তা কিছুটা মন্থর হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে লাভ হবে। বুধ দগ্ধ অবস্থায় আছে, তাই নতুন চুক্তি বা বন্ড সই করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আর্থিক এই জায়গাটার ক্ষেত্রে আমি বলবো আয় হবে, তবে ব্যয়ও সমানতালে চলতে থাকবে, কারণ 20.2 একটা বেশি নয়। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবনসঙ্গীর মেজাজ খিটখিটে থাকতে পারে, শান্ত থাকার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের ক্ষেত্রে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। আজকের দিনে সন্তানের লেখাপড়া এবং তার ব্যবহার নিয়ে কিছু চিন্তা আপনার বাড়তে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে বিপত্তি আছে, খুব প্রয়োজন না হলে দূরে যাত্রা করা ঠিক হবে না। লটারি বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে আজকের দিনটায় ঝুঁকি না নেওয়াটাই আমার মনে হয় ঠিকঠাক হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতি আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে, খেয়াল রাখবেন। গোপন শত্রু থেকে ভীষণভাবে সতর্ক থাকবেন আজকের দিনে। দেবী দুর্গার মন্ত্র জপ করবেন আজকের দিনে, অত্যন্ত ভালো হবে। দুর্গে দুর্গে রক্ষণাবেক্ষণে সাহায্য এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। ক্রিম, সাদা কালার এবং ফিরোজা কালার ব্যবহার করতে পারেন। 2, 6 এবং 7 সংখ্যাটা বেশ ভালো হবে। 12টা 15 মিনিট থেকে 1টা 45 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সরকারি কাজে বাধা এবং কর্তৃপক্ষের রসায়নালে পড়তে পারেন। চোখের সমস্যার দিকটা একটু খেয়াল রাখুন। রোহিণী নক্ষত্রের বন্ধু মানসিক অবসাদ এবং ভীতি কাজ করতে পারে। জল বা তরল খাবার খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজ হঠাৎ কর্মতৎপর হতে থাকবেন। আর মঙ্গল আজকের দিনে আপনার বন্ধুদের থেকে সাহায্য করিয়ে দিতে পারে, তবে দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল যাতে না হয় সেদিকটা খেয়াল রাখার দরকার আছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনটায় দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব প্রভাবিত হবে। আজকের দিনটায় মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 28 এবং 8.22 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে অ্যাভারেজ ফল নির্দেশ করছে। আজকের দিনটা রবিদেব 34%, চন্দ্রদেব 53, মঙ্গলদেব 86 এবং বুধদেব 29%, বৃহস্পতিদেব 53%, শুক্রদেব 4% এবং শনিদেব 27% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে লাভের স্থানটাও তো ভালো দেখতে হচ্ছে। ভাগ্যপতি, কর্মপতি বেশ মজবুত জায়গায় আছে। বুধ যদিও বা দগ্ধ, বৃহস্পতি কিন্তু আপনাকে সুরক্ষা কবচ দেবে বলছে কিছুটা। বৃহস্পতিদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে বললো পিঠে বা হাড়ে ব্যথায় ভুক্তভোগী হতে পারেন। সর্দি কাশি ধাত থাকলে একটু সাবধানে থাকবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটায়, রিভিশন দিন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা তো অত্যন্ত ভালো, গবেষণা উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো। নতুন কোর্সে ভর্তি হওয়ার জন্য দিনটা অনুকূল হতে যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে আজকের দিনটায় অত্যন্ত কর্তৃত্ব বৃদ্ধি পাবে, নতুন দায়িত্ব পেতে পারেন, অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় বুধাদিত্য যোগ তো আছে, মোটামুটি ভালোর দিকে যাবে, ভালো হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য। আর্থিক জায়গাটা জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে,
বুধ তো আপনাকে সহযোগিতা কিছুটা করবে, যদিও বা কম্বাস্ট হয়ে আছে। বিলাসবহুল জিনিসপত্র কেনার জন্য কিছুটা ব্যয় হতে পারে আপনাদের। প্রেমের জায়গাটায় সাফল্য পেতে যাচ্ছেন, গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করবেন, আনন্দদায়ক প্রেম হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চমৎকার হতে যাচ্ছে, সঙ্গীর আজকের দিনে সহযোগিতা পেতে যাচ্ছেন। পারিবারিক ক্ষেত্রে আজকের দিনটায় সন্তানের ব্যাপারে সুখবরও পেতে পারেন। পারিবারিক শান্তি বজায় থাকছে, ভালো হতে যাচ্ছে। ভাই বোনের থেকে সাহায্য পাবেন, তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। লটারি ক্ষেত্র বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে মোটামুটি লাভ ওঠানোর সুযোগটা থাকবে, তবে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। সতর্কতা হিসাবে বলবো, বুধ যেহেতু দগ্ধ আছে, গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার আগে বা ইমেলে টাইপ করার আগে ভুল ভ্রান্তি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন, দ্বিগুণ পরীক্ষা করে তারপরে এগোবেন। গণেশ মন্ত্র অবশ্যই জপ করবেন আজকের দিনটায়। সবুজ এবং আকাশি রং ব্যবহার করুন। 5 এবং 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 1:30 থেকে 3টে পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম হতে যাচ্ছে আপনাদের। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মঙ্গল কর্মক্ষেত্রে আপনাকে তৎপরতা দেবে এবং নজর করার একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে জয়ী হতে যাচ্ছেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠাৎ করে কোনো পরিকল্পনা পরিবর্তন হতে পারে। বিদেশি সংক্রান্ত কাজের ক্ষেত্রে বা বিদেশ সংক্রান্ত কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, এই সমস্ত ক্ষেত্রে সাফল্য মেলার সম্ভাবনা থাকছে। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জ্ঞানগর্ভ আলোচনা করছেন, ভালো শিক্ষকতা করছেন, গুরুজনদের আশীর্বাদ নিয়ে এগোচ্ছেন, ভালো হবে। সামাজিক সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব প্রভাবিত হবে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 21, অনেকটাই কম। 7.60 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটাও অনেকটাই কমই আছে। তো অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনটায়। আজকের দিনে রবিদেব 34%, চন্দ্রদেব 54, মঙ্গলদেব 86, 29% হচ্ছে বুধদেব, বৃহস্পতিদেব 53 এবং শুক্রদেব 4%, শনিদেব আজকে 27% কাজকর্ম করবো বলছে। আজকে রোগ, ঋণ এবং শত্রুর জায়গাটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। 21 পয়েন্ট যেহেতু অনেকটাই কম, সচেতন থাকতে হবে আপনাকে। পেটের সমস্যা, লিভারের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। অনিদ্রা দেখা দিতে পারে আজকের দিনটায়। আজকের দিনে রক্তচাপ বা পায়ের পেশিতে টান বা ব্যথা লাগার একটা সম্ভাবনা থাকতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় শক্তিশালী জায়গা তৈরি হয়েছে, একাগ্রতা থাকবে। আজকের দিনে আপনার পরিবেশ কিন্তু অশান্ত হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত কিছুটা ঘটাতেও পারে আজকের দিনটা। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় চমৎকার ফল পাবেন। গবেষণার ক্ষেত্রে কোনো তথ্যগত ভুলের কারণে দেরি হতে পারে আজকের দিনে। কোনো কাজে, কোনো পড়াশোনার ক্ষেত্রে বা ভর্তি হওয়ার জায়গা, এইগুলোর ক্ষেত্রে একটু সমস্যা সামান্য হতে পারে, কিন্তু আমি বলবো উচ্চশিক্ষায় সাফল্য অনেকটাই বেশি থাকছে। ভালোই হবে বেশি করে। চাকরির জায়গাটার ক্ষেত্রে রবি বুধের কারণে, বুধ যদিও বা দগ্ধ, কাজের চাপ বাড়িয়ে দেবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। আর আজকের দিনে পারদর্শিতা দেখাবার দিন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে শুক্র সক্ষেত্রী অতটা এনার্জেটিক নেই, তবে ব্যবসা বাণিজ্যে উন্নতির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যোগটা তৈরি হয়েছে। নতুন কোনো অর্ডার বা যোগাযোগ আসতেও পারে আজকের দিনে। অর্থের ব্যাপারে বলবো, আজকের দিনটায় সামান্য হলেও কিছু আর্থিক যোগাযোগ থাকবে। আজকের দিনে চিকিৎসার পেছনে কিছু ব্যয় দেখতে পাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে শুভ, সঙ্গীর সাথে লং ড্রাইভে বা ভ্রমণে যেতে পারবেন হয়তো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় জীবনসঙ্গী ভাগ্যে আপনার কোনো উন্নতি হতে যাচ্ছে। ছোটখাটো মান অভিমান হয়তো হতে পারে আপনাদের। পারিবারিক পরিবেশের অন্যান্য সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি যাতে না হয় খেয়াল রাখতে হবে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা কমবে আজকের দিনে, মোটের উপরে ভালো। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় নথিপত্র এবং মালপত্র সাবধানে রাখুন, চুরির ভয় আছে। লটারি বা শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন, আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে, যদিও বা বুধ দগ্ধ, তাই
ফাটকা বিনিয়োগে লোকসানের ঝুঁকিও থাকবে আজকের দিনে। সতর্কতা হিসাবে বলবো, ঋণ নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। আর প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, বঞ্চনা চোর ভীতিও দেখতে পাচ্ছি। পরিচিত কোনো ব্যক্তির সাথে আর্থিক লেনদেনে সাবধান থাকবেন আজকের দিনে। শিব মন্দিরে যাবেন, অবশ্যই দুর্গা দেবীর উপাসনা করবেন। রূপোর কোনো গয়না আজকের দিনে পরবেন অবশ্যই। শিবজির আরাধনা করবেন। সাদা এবং ক্রিম কালার ব্যবহার করুন। 2-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9:15 থেকে 10:45 পর্যন্ত সময়টা বেশ ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকে আধ্যাত্মিক কাজে মন দেবেন, আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনার কোনো পরামর্শ অন্যের উপকারে আসবে। ব্যয় বাড়লেও সামাজিক সম্মান অটুট থাকবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকে ধীর গতিতে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। ধৈর্য ধরলে দিনের শেষে আপনি জয়ী হতে যাচ্ছেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যোগাযোগের বিভ্রাট ঘটতে পারে। ইলেকট্রনিক গেজেট বা মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। ছোট ভাই বোনের সঙ্গে তর্ক বিতর্ক করে সমস্যার জালে জড়িয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসাবে 26 পেয়েছেন, 7.98 রোপাস র্যাঙ্কিং। সেক্ষেত্রে পজিটিভিটি সামান্য হলেও থাকছে। রবিদেব 34%, চন্দ্রদেব 54, মঙ্গলদেব 86, বুধদেব 29, বৃহস্পতিদেব 53, শুক্রদেব 4% এবং শনিদেব 27% কাজকর্ম করবে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে রবিদেব তো একটু এনার্জি কমই আছে, কিন্তু তবু বলবো অন্যান্য দিক থেকে দেখতে গেলে বুধ দগ্ধ হয়ে আছে, আর বৃহস্পতি শক্তিশালী জায়গা তৈরি করেছে, আপনার ক্ষেত্রে বিপদ থেকে রক্ষা করে দেবে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, আজকের দিনে মঙ্গল শনির যে যোগটা তৈরি হয়ে আছে, আপনার চোট আঘাত লাগতে পারে। পেটের নিচের অংশে অস্ত্রোপচারের মতো পরিস্থিতি দেখা দিতে পারে। মঙ্গলদেব আজকের দিনে দ্রুত রাগ তৈরি করতে পারে। উত্তেজনার কারণে রক্তচাপ বাড়তে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা অত্যন্ত শুভ জায়গা তৈরি হয়ে আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ জায়গা তৈরি হয়ে আছে। বিদেশ যাত্রার মতো পথ প্রশস্ত হতে যাচ্ছে। গবেষণার ক্ষেত্রে বাধা বিপত্তি সামান্য আসতে পারে বটে মঙ্গলের জন্য, কিন্তু ভালো, কিছুটা ভালোর দিকেই যাবে। কেরিয়ারের জায়গাটা, চাকরির জায়গাটার ক্ষেত্রে বলবো মালব্য যোগের কারণে আজকের দিনে আপনার অত্যন্ত ভালোভাবে কর্মক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে, যদিও বা কাজের পেশার এবং দায়িত্ব বৃদ্ধির ব্যাপারটা থাকছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে মতভেদ পার্টনারের সঙ্গে হতে পারে। আর্থিক লাভের পথ বন্ধ হবে না। নতুন কোনো প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে দিনটা উপযুক্ত। আর্থিক জায়গাটা কিন্তু মোটামুটি যা দেখা যাচ্ছে, অর্থ আসবে। বিনোদন এবং সন্তানের জন্য কিছু খরচ খরচা ব্যয় হতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে চমৎকার ফল পাওয়ার সম্ভাবনা আছে। নতুন প্রেমের যোগও থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে এবং জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটায় সন্তানদের থেকে আজ কোনো বড় প্রাপ্তি হতে পারে, সুখবর আসতে পারে। পরিবারে আপনার কথার গুরুত্ব বাড়বে এবং ছোট ভাই বোনের সঙ্গে তর্ক বিতর্ক করে সমস্যা সৃষ্টি করে ফেলতে পারে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। তীর্থ ভ্রমণ, বিনোদনমূলক ভ্রমণের ক্ষেত্রে ভালো। লটারি বা শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে কিছুটা প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে, যদিও বা বুধ দগ্ধ থাকায় লগ্নির ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আপনার ক্ষেত্রে উচিত। সতর্কতা হিসেবে বলবো, রাহু এবং কেতুর অবস্থান এবং অষ্টমস্ত শনি মঙ্গলের জন্য রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। তর্কে জড়াতে যাবেন না। রবিও একটু কম এনার্জি নিয়ে আছে, তাই আত্মবিশ্বাসের অভাব আপনার মধ্যে দেখা দিতে পারে। সূর্যদেবকে অবশ্যই স্মরণ করবেন। আর কমলা এবং সোনালী রং ব্যবহার করবেন। 5, 1 এবং 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8:30 থেকে 10টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের কিছুটা বিভ্রান্তির শিকার হতে পারেন। আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন। কোনো অমীমাংসিত কাজ শেষ হয়ে যেতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা শৈল্পিক কাজ, সৃজনশীল কাজের ক্ষেত্রে খ্যাতি আসবে।
আর্থিক উন্নতির জন্য দিনটা বেশ ভালো। বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তর ফল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে সরকারি কাজের ক্ষেত্রে এবং পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে। উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মানিয়ে চলার চেষ্টা করুন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাব প্রভাবিত হবে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে এবং আপনাদের 34 ডট নিয়ে এগোচ্ছেন এবং 9.26 রূপাস র্যাঙ্কিং বেশ ভালো দেখা যাচ্ছে। আর এদিকে গিয়ে 34 ডট মানে হিউজ ডট। আর রবিদেব 34%, চন্দ্রদেব 54, মঙ্গলদেব 86, বুধদেব 29, বৃহস্পতিদেব 53, শুক্রদেব 4%, শনিদেব 27% কাজকর্ম করবে বলছেন। তো আজকের দিনটায় বুধদেব একটু দগ্ধ অবস্থা আছে। একাদশপতি তো ভালো, অতিরিক্ত চেষ্টা করতে হবে আজকের দিন লাভের জন্য। জায়গাটা ভালো হতে যাচ্ছে কিন্তু অতিরিক্ত চেষ্টা করতে হবে যা দেখা যাচ্ছে। আজকের দিনে পুরানো কোনো রোগ আবার ফিরে এসে আপনাকে ব্যতিব্যস্ত করতে পারে, বিশেষ করে স্নায়বিক দুর্বলতা, পেটের সমস্যা এটা দেখা যাচ্ছে শরীরে। তবে মঙ্গল আপনাকে একটু শরীরের তেজও দেবে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হয়ে আছে। মনে রাখার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, যেহেতু বুধ দগ্ধ অবস্থায় আছে। বারবার লেখাপড়ার ক্ষেত্রে মানে লেখালেখি করার চেষ্টা করতে হবে, রিভিশন দেওয়ার চেষ্টা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে হয়ে গেল। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে বিশেষ করে কলা, ফ্যাশন, ম্যানেজমেন্ট এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন। চাকরির জায়গাটায় আজকের দিনে আকস্মিক পরিবর্তন হতে পারে, কাজের চাপ বৃদ্ধি হতে যাচ্ছে। আজকের দিনটায় কর্মক্ষেত্রে কোনো বড় বিপদ থেকে রক্ষা পেয়ে যেতে পারেন রাহুর জন্য, বৃহস্পতির জন্য। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের সামাজিক প্রতিপত্তি বাড়লো। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকতে হবে ভাই আজকের দিনে পার্টনারের সঙ্গে না উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। অর্থের জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি, কিন্তু পুরানো বিনিয়োগ থেকে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। রবি এবং বুধ ট্যাক্স এবং ইন্স্যুরেন্স সংক্রান্ত জটিলতায় সামান্য অর্থ ব্যয় করে দিতে পারে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকে প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমান্সের অভাব দেখা দিতে পারে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে দায়িত্ব বেড়ে যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কলহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজকের দিনে নিজের জিদকে কন্ট্রোল করার চেষ্টা করুন, বিবাদে যাতে জড়িয়ে না পড়েন, ধৈর্য ধরুন। পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রে বিশেষ করে মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা থাকবে, তবে আজকের দিনে সন্তানের নিজেদের থেকে শৃঙ্খলাবদ্ধ থাকবে, মোটামুটি যা দেখা যাচ্ছে ঠিকঠাক আছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে সুযোগ আসতে পারে ভালো। লটারি বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে বিশেষ করে শেয়ার মার্কেটে লাভের চেয়ে লোকসানের ঝুঁকি থাকছে। আর অষ্টমটা ভালো নেই, দগ্ধ অবস্থা বুধ। তো পাটকার ক্ষেত্রে বা লটারি ক্ষেত্রে আজকের দিনে বেশি বিনিয়োগ না করাই ভালো, লস হয়ে যাবে। সতর্কতা হিসেবে বলবো, দেখুন বুধ এবং রবির কারণে আপনার লগ্নে কর্মের প্রভাব অনেকটা ফেলছে বটে, কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা চুক্তি সই করার ক্ষেত্রে সতর্কতা অনেকটা বেশি দরকার আছে। গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন। গণেশ চালিসা পাঠ করবেন আজকের দিনটা ভালো হবে এবং গাঢ় সবুজ এবং ক্রিম রং ব্যবহার করুন। 5 এবং 7 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। দুপুর 2:30 থেকে 4টে পর্যন্ত সময়টা আপনাদের অত্যন্ত ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বিবাদ এড়িয়ে চলুন। শরীরে ক্লান্তি অনুভূত হতে পারে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার সৃজনশীল কাজের ক্ষেত্রে আনন্দ পাবেন। পারিবারিক পরিবেশে শান্তি বজায় রাখবেন, ভালো হবে।
চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সাহস এবং জেদ বেশি থাকবে। কর্মক্ষেত্রে দ্রুত কাজ শেষ করতে পারবেন, তবে সহকর্মীদের সাথে কথা বলার সময় মাধুর্য বজায় রাখার চেষ্টা করতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। 9830492908 এই নাম্বারে কনসালটেন্সির জন্য যোগাযোগ করবেন। বন্ধু এই পর্যন্ত, পরের ভিডিওটা আসছে সেটা হচ্ছে আপনাদের তুলা থেকে মীন রাশি পর্যন্ত বন্ধুদের জন্য ইনফরমেশন শেয়ার করা থাকবে।